পারবো। এবার কিছু বিষয় আছে যেগুলো তাওয়াক্কুল পরিপন্থী কাজ। কোন কাজগুলো তাওয়াক্কুল পরিপন্থী? আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করব, কিন্তু এমন কিছু কাজ করে ফেলি যেগুলো তাওয়াক্কুলের সাথে সাংঘর্ষিক। কি কাজ? ওই যে হাদিস কিছুক্ষণ আগে বললাম যে 70,000 মানুষ জান্নাতে প্রবেশ করবে, তার মধ্যে তারা হলো কারা? তাদের পরিচয় দিতে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুমুল্লাযিনা লা ইস্তারকুন, তারা রুকিয়া করে চায় না বা মন্ত্রতন্ত্রে বিশ্বাস করে না, অর্থাৎ যেটা হারাম রুকিয়া সেটার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। হারাম ঝাড়ফুঁক, যেটা হারাম কথাবার্তা দিয়ে যেটা ঝাড়ফুঁক করা হয়ে থাকে, সেটা থেকে তারা দূরে থাকে। মানে আপনি শুনেছেন যে অমুক ঝাড়ফুঁক করে, খুব কাজ হয়, দৌড় দিয়ে চলে গেলেন। মানে আপনি যাচাই বাছাই করলেন না কিছুই। আপনার কথা হলে কাজ হওয়া লাগবে, আমার অসুখ ভালো হওয়া লাগবে, ওই জিনিস আমাকে উদ্ধার করা লাগবে, এই বিষয় আমাকে পাওয়া লাগবে, ব্যাস ওটাই। কি বলে সে রুকিয়া করে এটা আমার খোঁজ নেই। এটা একটা উদ্দেশ্য হতে পারে। আবার আরেকটা উদ্দেশ্য হতে পারে রুকিয়া শরঈয়া, যেটা বৈধ রুকিয়া, যেটা বৈধ ঝাড়ফুঁক, যেটা কোরআন হাদিসের দোয়া দ্বারা, সেটা তো জায়েজ, কিন্তু সেটা নিজে নিজেই করা উচিত। আরেকজনের কাছ থেকে চাওয়াটা এখানে এই হাদিস দ্বারা বোঝা যায় না যে হারাম, কিন্তু বলা হয়েছে যে তারা চায় না। কেন চায় না? কারণ আল্লাহর উপর তাদের তাওয়াক্কুলটা অনেক শক্তিশালী তাদের, সেজন্য অন্যর কাছে চায় না। অন্যর কাছে চাওয়া যাবে না এমনটা না, কারণ প্রমাণিত হয়েছে অন্য হাদিস দ্বারা যে অন্যর কাছে রুকিয়া করে চেয়েছেন, বৈধ। কিন্তু 70,000 বিনা হিসাবে জান্নাত, এটা তো এত সহজ না, এটা তো মাত্র অল্প কিছু মানুষ। সেটার অন্তর্ভুক্ত হতে হলে আমার তাওয়াক্কুলটা এতটা শক্তিশালী হতে হবে যে আমি কারো কাছে রুকিয়া চেয়ে নিব না, ঝাড়ফুঁক করা চেয়ে নিব না, বরং আমি নিজেই করব। আমার তাওয়াক্কুলটা এতটা শক্তিশালী হতে হবে। আমাদের এই জিনিসটা নাই, খুব কমতি আছে। মুখস্থ থাকলেও যায় না, অন্যদের খুঁজে বেড়াই আমি। কি সমস্যা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে দিয়েছেন যে এই দোয়া পাঠ করো, এটা হবে না। কিছু হলো, সমস্যা হলো, পানি নিয়ে দৌড় মারলো হুজুরের কাছে। সবকিছুতে একটু কিছু হলে দৌড় দেন। নিজে কিছু পড়েছেন, আপনি চেষ্টা করেছেন, যেতে পারেন, জায়েজ না জায়েজ বলছি না, কিন্তু আপনার চেষ্টাটা কোথায়? আপনি কি করলেন? সূরা ফাতিহা তো আপনার মুখস্থ আছে, সূরা নাস, ফালাক, সূরা ইখলাস তো মুখস্থ আছে, আয়াতুল কুরসি তো আপনার মুখস্থ আছে, সূরা বাকারার শেষ 2 আয়াত তো আপনার মুখস্থ আছে, দোয়াগুলো তো আপনার মুখস্থ আছে। সেগুলো আপনি চেষ্টা করেছেন? বাচ্চা অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, দৌড় দিয়ে চলে গেলেন ফু দেওয়ার জন্য, পানি নেওয়ার জন্য। তাহলে আমাকে অবশ্যই তাহলে বুঝতে হবে যে আমার তাওয়াক্কুলে কমতি আছে। আমি আল্লাহর উপর তাওয়াক্কুলে আমার অবশ্যই কমতি আছে। আমি আরেকজনের উপর নির্ভরশীল কেন হচ্ছে? দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা ইয়াতাতায়্যারুন, তারা কুলক্ষণে বিশ্বাস করে না। কুলক্ষণ, অশুভ ফল গ্রহণ থেকে বেঁচে থাকে। কারণ অশুভ ফল গ্রহণ করা এটাও তাওয়াক্কুল পরিপন্থী কাজ। কিছু হয়ে গেল, রাস্তায় বের হয়ে যদি অন্ধ লোককে দেখে তাহলে তার যাত্রা শুভ হবে না। রাস্তায় বের হয়ে পিছন দিক থেকে কেউ যদি ডাক দেয়, যাত্রা শুভ হবে না। বাম দিক দিয়ে যদি পাখি উড়ে যায়, যাত্রা শুভ হবে না। বিমানের 13 নম্বর সিট যদি পাই, তাহলে যাত্রা শুভ হবে না। এটা কিন্তু আমি যখন এটা সম্প্রতি আমি মনে হয় 1-2 বছর আগে জানতে পেরেছি। এই জিনিসটা আমার জানা ছিল না যে বিমানের 13 নম্বর সিট এটা যদি কেউ পায়, তার যাত্রা শুভ হবে না। এটা কুলক্ষণ। এটা দেখলাম যে এটা মুসলিমদের থেকে না, এটা এসছে অমুসলিমদের থেকে, এবং এটা সম্প্রতি না, বহুদিন আগে থেকে এই বিশ্বাস। মূলত এটা অমুসলিমদের বিশ্বাস। এবং আপনি যেন বাইরে যাত্রা করলে, বাইরের দেশের কিছু বিমানে 13 নম্বর সিটই নেই। 13 নম্বর সিট তারা উঠিয়ে দিয়েছে, এই জন্য 12 থেকে সরাসরি 14 আপনি দেখতে পাবেন, কারণ ওই সিট কেউ নিতে চায় না। এখন মানুষ আবার চালাক হয়েছে, তখন 14টাও নিতে চায় না, কারণ সিরিয়ালে তো ওটা আসলে 13। যদি আমি ওটা 13 লিখছি না, কিন্তু ওরা তো জানে যে ওটা 13 আসলে, ওই জন্য 14ও নিতে চায় না। আফসোসের বিষয় এটা। কিন্তু দেখুন, আপনার তাওহীদের জ্ঞান আছে বলে আমরা হাসতেছি, কিন্তু যার জ্ঞান নেই, এই জন্য তাওহীদ আকীদার জ্ঞান থাকাটা আল্লাহ তাআলার কাছ থেকে কত বড় যে নিয়ামত আপনি কল্পনা করতে পারবেন না। আছে না মুসলিমদের মধ্যে এই বিশ্বাস, কিন্তু অমুসলিমদের, কিন্তু মূলত মুসলিমরা এটা গ্রহণ করে ফেলেছে। বহু মানুষ আছে, হয়তো অনেকেরই জানা ছিল না, হয়তো বলে ভুল করলাম কিনা আপনাদের মধ্যে, যাতে আবার ঈমান দুর্বল হলে আবার এটা যেন গ্রহণ না করেন। বরং আপনি 13টাই বলে এয়ারপোর্টে যখন যাবেন বলবেন আমাকে 13 নম্বরটা দিন। এরকম বিশ্বাস দৃঢ় হতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে বহু কুলক্ষণ এবং অশুভ ফল গ্রহণ আছে, এবং পুরুষদের তুলনায় আমাদের বোনদের মধ্যে এগুলো বেশি।
তারা এগুলো বেশি বিশ্বাস করে। কিছু পড়ে গেল হাত থেকে, কিছু ভেঙে গেল, তখন ভয় পাবে যে ভেঙেছে ওটা নিয়ে যতটুকু টেনশন না করতেছে যে দামি জিনিস ভাঙলো, টেনশন করে যে কোনো আবার বিপদ আসে কিনা। কাক ডাকতেছে, রাত্রে বাড়ির ময়লা আবর্জনা বাইরে ফেলা যাবে না। বহু কুলক্ষণ এবং অশুভ ফল গ্রহণ আমাদের সমাজে প্রচলিত আছে। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, বাজারের ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন, প্রথম ক্রেতাকে ফেরত দিতে হয় না। প্রথম ক্রেতাকে ফেরত দিতে হয় না, এটা কিন্তু অনেকের মধ্যে আছে। এই জন্য এই সুযোগটা আপনারা গ্রহণ করতে পারেন। বাজারে সকালে চলে যাবেন, যারা এই বিশ্বাস করে যদি চিনতে পারেন, সকালে চলে যাবেন, একবারে নিম্ন দাম বলবেন, কারণ আপনাকে ফিরিয়ে দিবে না তো এত সহজে। তাহলে বুঝবে কমপক্ষে কুলক্ষণ থেকে হয়তো ফিরেও আসতে পারে, যখন সে ঠকবে হয়তো ফিরেও আসতে পারে, না এই বিশ্বাস রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, এভাবে বহু কুলক্ষণ এবং অশুভ ফলগ্রহণ আমাদের আছে। এগুলো তাওয়াক্কুল পরিপন্থী বিষয়। আল্লাহর উপর যদি আমাদের প্রকৃত অর্থে তাওয়াক্কুল থাকতো, এগুলোতে আমরা কখনোই বিশ্বাস করতাম না। জ্যোতিষী এবং গণকের কাছে যাওয়া, এগুলোতে স্পষ্ট শিরক। এ বিষয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন, তবে এগুলো তাওয়াক্কুল পরিপন্থী বিষয়। তাবিজ ঝুলানো, গাছ পাথর ইত্যাদিকে বরকতময় ভেবে তার থেকে বরকত কামনা করা, জীবিকার খোঁজ না করে বেকার বসে থাকা, এটাও তাওয়াক্কুল পরিপন্থী কাজ। চেষ্টা আপনি করছেন না, বসে আছেন, এটাও কিন্তু ঠিক না। আপনাকে অবশ্যই প্রচেষ্টা করতে হবে। আপনি আপনার সাধ্য অনুযায়ী প্রচেষ্টা করবেন। হয়তো অনেক সময় আমরা অনেক কাজকে মনে করি যে এটা আমার সাথে মানায় না, আমি এই ডিগ্রিটা অর্জন করেছি, এটা অনেকের মধ্যে হয়। কিন্তু সে কারণে কি বসে থাকা ভালো? আরেকজনের উপর নির্ভরশীল হওয়া ভালো? এই জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মা আকালা আহাদুন তাআমান কত খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। নিজ হাতের উপার্জন করা খাবারের থেকে উত্তম খাবার একজন ব্যক্তি কখনোই খায়নি। দাউদ আলাইহিস সালাম নিজ হাতের উপার্জন করা খাবার খেয়েছেন, নবীরা খেয়েছেন নিজ হাতের উপার্জন করা। অন্য হাদিসে বলছেন, লা ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যাহরি খায়রুন মিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিহু আও ইয়ামনাহু। তোমাদের কারো পিঠে করে কাঠের বোঝা বয়ে নিয়ে যাওয়া, অপরের কাছে ভিক্ষা চাওয়া অপেক্ষা অনেক ভালো। কারণ সে তোমাকে দিতে পারে, আবার নাও দিতে পারে। কষ্ট করে খাওয়া, এবং এটার মধ্যেই কিন্তু আসলে সম্মান রয়েছে। আপনি মনে করতেছেন যে আপনি অনার্স পাস করেছেন বা এই ডিগ্রি অর্জন করেন, অথবা এই পরিবারের আপনি সন্তান, আপনার জন্য এই কাজ মানাচ্ছে না, সেজন্য আপনি বসে আছেন। আর এই বসে থাকা বেকারগুলোই কিন্তু অপরাধে জড়িয়ে পড়ে, অপরাধে কিন্তু জড়িয়ে পড়ে। কারণ অলস মস্তিষ্ক, সেখানে কিন্তু শয়তান এসে কিন্তু বাসা বাঁধে। সুতরাং আর ভিক্ষার সাথে সাথে আরেকটা নিকৃষ্ট কাজ বলে চাঁদাবাজি করা, এটাও কিন্তু খারাপ। চাঁদা ভিক্ষা চাইতে যেও যেমন ভিক্ষা নাও দিতে পারে, চাঁদা চাইতে যেও কিন্তু আপনাকে চাঁদা নাও দিতে পারে। দুইটাই অপমানজনক কাজ। হয়তো আপনাকে দিচ্ছে আপনার ভয়ে সাময়িকভাবে, কিন্তু এটা কি আপনার জন্য সম্মানজনক আপনি মনে করতেছেন? আপনি মনে করছেন বিশাল কিছু হয়ে গেছেন, চাঁদা চাইতে চাইতে চাঁদা দিয়ে। এবং এই জিনিস বন্ধ হয় না, কারণ ঈমান না থাকলে বন্ধ হবে না। সরকারের পরিবর্তন হবে, শাসকের পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, কিন্তু নীতির পরিবর্তন হবে না, কারণ আল্লাহ তাআলার ভয় নয় তো আমাদের। সেজন্য দেখুন, ব্যবসায়ীদেরকে জিজ্ঞেস করুন, যারা মাঠে ময়দানে আছে, চাঁদা দেওয়া বন্ধ হয় না তাদের। হয়তো কম বেশি হয়, সময়ের পরিবর্তন হয়তো লাগে না বা আবার লাগে, কিন্তু এগুলো বন্ধ হয় না কখনো। আমি অনুরোধ করবো, আমি আশা করি, ভালো ধারণা রাখি যে এখানে এরকম কেউ নাই যে অপরের উপর নির্ভরশীল হয়ে আছেন, মানুষের টাকা আত্মসাৎ করে চাঁদা নিয়ে আপনার জীবন পরিচালনা করছেন। এটার থেকে অপমানজনক আর কোনো কিছু নেই। আখিরাতে তো অবশ্যই এটা তো আপনাকে জবাবদিহি করতে হবে, দুনিয়াতেও এটা আপনার জন্য লাঞ্ছনা, আপনি নিজেও হয়তো বুঝতে পারেন। অতএব আপনার পরিশ্রমও যদি হয়, কোনো কিছু বহন করতে হয় মাথায়, এটাও সম্মানজনক। যে ব্যক্তি করে সে কিন্তু বাস্তবে নিজের সম্মানটা বোঝে। ভিক্ষা করা হোক, চাওয়া হোক, ওরাও তো যারা চাঁদাবাজি করে ওরা ভদ্র ভিক্ষুক। এগুলো ভিক্ষুকের থেকে খারাপ, ভিক্ষুক তো মিথ্যা কথা বলে না। চাঁদাবাজি যারা করে তারা দেখবেন মিথ্যা কথা বলবে যে আমি একটা মসজিদ তৈরি করব, বা আমরা একটা বন্যার্থদেরকে সহযোগিতা করব, বা অমুক করব বলে আপনার কাছ থেকে নিয়ে আসবে। যাই হোক, যে কথা বলছিলাম, নিজ হাতে উপার্জন করা, বৈধ রিজিকের মাধ্যম গ্রহণ করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা যাতে আমরা কারো কাছে না চাই বা বেকার বসে না থাকি, কারণ বসে থাকলেই কিন্তু আপনাকে আপনার পরিবারের উপর আপনাকে নির্ভরশীল হতে হচ্ছে। এটা কিন্তু আপনার জন্য সম্মানজনক না। আপনি হয়তো কোনো একটা কাজকে সম্মানজনক মনে করছেন না, কিন্তু বসে থেকে কারোর উপর নির্ভরশীল হওয়া, আপনার বড় ভাইয়ের উপর হোক বা আপনার বাবার উপর হোক, এটা কিন্তু খুব বেশি সম্মানজনক কাজ নয়। চিকিৎসার চেষ্টা না করা, অবশ্যই আল্লাহ তাআলাই শিফাদাতা, আমি যখন খাবার খাওয়ার প্রয়োজন হবে আমি খাবার খুঁজবো, পান করার প্রয়োজন হলে আমি পান করব, চিকিৎসা অসুস্থ হলে আমি ওষুধ খুঁজবো, এটাতে কোনো বাধা নেই। কিন্তু আমার বিশ্বাস করতে হবে তিনি। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিলেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন,
তিনি আল্লাহ যিনি আমাকে খাওয়ান এবং পান করান, ওয়াইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আর যখন আমি অসুস্থ হই তিনি আমাকে শিফা দান করেন। অবশ্যই আমাদের এই বিশ্বাস থাকতে হবে, কিন্তু তাই বলে আমি ওষুধ নিব না সেটা না। ওষুধ চিকিৎসা না নিয়ে আমি বলবো যে আল্লাহ শিফাদাতা, না, চিকিৎসা আপনাকে করতে হবে, সেটা রুহানি চিকিৎসা হোক বা বাহ্যিক যে চিকিৎসা, দুনিয়াবী চিকিৎসা হোক, সেটা আমাকে করতে হবে। যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাল্লাহু শিফাআন, আল্লাহ তাআলা এমন কোনো অসুখ দেননি যেটার চিকিৎসা তিনি দেননি। এই জন্য আমাদেরকে বাহ্যিক যে দুনিয়ার চিকিৎসা সেটা গ্রহণ করার সাধ্য অনুযায়ী আমাদের গ্রহণ করার চেষ্টা করতে হবে, তবে অবশ্যই আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে তিনি হচ্ছেন শিফাদাতা, এই অবশ্যই এই তাওয়াক্কুল